This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকার তো লাখ টাকার উপর অনুদান দিচ্ছে, তা সত্ত্বেও কেন চাঁদার জুলুম কমছে না? এবারও কেন চাঁদার জুলুম দেখতে হচ্ছে? আর এবার আপনাদেরকে আরেকটা খবর দেব, সরকারি অনুদান প্রাপ্তদের চাঁদা দেওয়া হবে না। এই পোস্টার পড়ল মহিষা দলের কমলপুরে। এবছর সরকার দুর্গাপুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে। সরকারি অনুদান পেয়েছে কমলপুরের প্রফেসর পাড়া পুজো কমিটিও। সেই পাড়ারই বাসিন্দা সুজাতা মাইতি নিজের বাড়ির সামনে পোস্টার দিয়ে আবেদন করেছেন কোনো পুজো কমিটি চাঁদা নিতে যেন না আসে। সেই পোস্টার আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কিন্তু কেন এই পোস্টার দিলেন উনি? কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কনিষ্ক, পোস্টার তো আমরা দেখাচ্ছি, কিন্তু কেন এই পোস্টার, কি কারণে দিলেন সুজাতা দেবী? দেখো, সুজাতা দেবীর যে যুক্তি সেটা কিন্তু বাস্তব, কারণ রাজ্য সরকার যেভাবে ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে, সেই বিপুল অঙ্কের অর্থ অনুদান পাওয়া সত্ত্বেও কেন চাঁদার জুলুমে তারা সহ্য করবেন? রাজ্যে তারা করদাতা, বিভিন্ন ভাবে তারা রাজ্য সরকারকে ট্যাক্স দেন, তারপরেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে চাঁদার জুলুমের প্রতিবাদে কোথাও কাউকে মারধর করা হচ্ছে বা জুলুমবাজি করা হচ্ছে। এই ধরনের পরিস্থিতি যাতে সম্মুখীন না হন, তিনি কিন্তু শান্ত সুষ্ঠ স্বভাবে বাড়ির সামনে একটি পোস্টার লাগিয়েছেন। তাতে পরিষ্কারভাবে বলা আছে যারা রাজ্য সরকারের অনুদান নিচ্ছেন এবং বিপুল অঙ্কের টাকা সাহায্য পাচ্ছেন, তারা দয়া করে এই বাড়িতে চাঁদা সংগ্রহ করতে আসবেন না। ফলে এটাও না কোথাও এই চাঁদা সংগ্রহের পিছনে যে রাজ্যে বেকারত্বের যে বিষয়টা, সেই কথাটাও তিনি উল্লেখ করেছেন যে গত 5 বছর ধরে শিক্ষকরা চাকরি পাচ্ছেন না, আন্দোলন করছেন। সেখানে রাজ্য সরকারের এই ধরনের দান খয়রাতির চরম বিরোধিতা করেছেন। তার বক্তব্যের মাধ্যমে এই বিষয়টাই কিন্তু উপরে উঠে আসছে। শুভ, ধন্যবাদ কনিষ্ক। দিদি তো সবাইকে চাঁদা দিয়েছে 1,10,000 করে, তাহলে আবার বাড়িতে বাড়িতে এসে লেখাই আছে অনুরোধ করবে না চাঁদার জন্য আসছে কেন, কি জন্য? কিন্তু ওই টাকাটা যদি যারা ছাত্রছাত্রীরা দীর্ঘদিন পড়াশোনা করে যোগ্য হয়ে তারা পাচ্ছে না, যদি তাদের কাজে লাগাতো, এটাই অনুরোধ। এই পুজোর নামে টাকা নিয়ে গিয়ে যেসব হয়, পরের দিন তো হাঁটতে গিয়ে রাস্তাতে গিয়ে রাস্তায় পড়ে আছে, কিন্তু এটা তো ঠিক নয়। আমার মেয়েরা যদি চাকরি না পেয়ে বিগত 2-4-5 বছর বসে থাকে ভালো যোগ্য হয়ে, তাহলে এর থেকে দুঃখ আর কিছু নয়। কিসের পুজো? সেই ষষ্ঠীর মা বোধনে তাদের পুজোই করুক, তবেই তো শিক্ষার উন্নতি হবে, দেশের উন্নতি হবে। তারা বলছেন যে 1,10,000 টাকায় পূজা হয়ে যায়, তারা দয়া করে যদি তাদের নিজেদের ছেলে মেয়েকে নিয়ে যখন দুর্গাপূজা প্যান্ডেলগুলোতে হপিং করতে বেরিয়ে আসেন, তারা বুঝবেন যে এই টাকাটা কিছুই নয়। কারণ একটা দুর্গাপূজার প্রতিমা তৈরি করতেই 85 থেকে 1 লক্ষ টাকা ব্যয় হয়। ভুল কি বলেছে? ক্লাবের উচিত তারা এর থেকে কালেকশন করুক, বড় বড় যারা শিল্পপতি আছে তাদের কাছ থেকে কালেকশন করুক। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষদের নাভিশ্বাস উঠে যাচ্ছে, তাদেরকে দয়া করে ছাড়ুন। মানে বক্তব্যগুলো খুব পরিষ্কার, কিন্তু মুখ্যমন্ত্রী সেদিনকে ঠিক কি বলেছিলেন নেতাজি ইন্ডোর থেকে একবার শোনাই। দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়।